তারপরে খোঁজ নিয়ে দেখলাম যে যখন নাকি করোনা শুরু হয়ে গেছে, মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে, মানুষের ভিতরে এত ভয় তৈরি হয়েছে যে ফজরের সময় জুমার দিনের মতো মুসল্লি বলেন ঠিক কিনা? মুসল্লি হয়েছিল না? কারণ কি? ভয়। তার ভয়টা কি ছিল? মৃত্যুর ভয়, যে করোনা যদি আমাকে ধরে তাহলে তো শেষ। কারণ করোনা এটা বয়স্ককে যেমন ধরে, যুবককেও এভাবে ধরে। তাহলে তো আমি যুবক, যদি এমন হইতো যে বয়স্কদের শুধু ধরতেছে, যুবকদের ধরতেছে না, তাহলে যুবকরা আরামে ঘুমাইতো। এখন দেখতেছে যে ছোট্ট থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাইকে ধরতেছে। এখন তো সে ভয় পেয়ে গেছে, এই ভয়ে মসজিদ ভরে গেছে। আবার যখন করোনা এক পর্যায়ে আমাদের জীবনের সাথে মিশে গেছে, এটা স্বাভাবিকভাবে আমরা নিয়ে নিলাম। মুসল্লি আস্তে আস্তে তার ভয়টাকে স্বাভাবিক ওই আগের মতো নিয়ে নিছে। আর এখন আবার সে আগের মতো মুসল্লি আবার নাই, আবার সেই ওই আগের মতো দুই কাতার। তাহলে ওই যে ভয়ের কারণে সে মসজিদে ফজরের সময় চলে গেছে, মসজিদ ভরে গেছে জুমার নামাজের মতো, ভয় চলে গেছে। আবার সেই আগের মতো সে শীতের দিনে কোমল মাথার উপর রেখে নাক টেনে ঘুমাচ্ছে। ও দিনদার মুসলমান, আল্লাহর গোলাম, আমার আপনার মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, যতই জান্নাত চাই, জান্নাত চাই হুজুর, আমি পরকালে জান্নাত চাই, মুখে শুধু জিকির করতে পারবো, কিন্তু আল্লাহর হুকুম আমার দ্বারা হবে না। আর আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর তাকওয়া যদি অন্তরে থাকে, মুখে বলতে হবে না জান্নাত চাই, জান্নাত চাই। আজান হইছে তো ফজরের সময় হোক, জোহরের সময় হোক, আজান হয়েছে, আমার কাজ বাদ দিয়ে আমি চলে গেলাম মসজিদে। শীতের রজনীতে মানুষগুলো ঘুমাচ্ছে আনন্দে। আমার ভিতরে, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, শীত কি জিনিস, শীত কত কষ্ট, এটা হবে না। তখন আল্লাহর ভয় যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, জাহান্নামে যেতে হবে। আবার জান্নাতের আশা যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, জান্নাতে আবার নাও যেতে পারি। তার ভিতরে জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই দুইটার সমন্বয়ে সে তার জীবনটাকে পরিচালনা করছে। এরকম যদি জান্নাতের আশা আর জাহান্নামের ভয় বান্দার অন্তরে থাকে, রে গোলাম, যত কষ্ট হোক না কেন, যত বাধা আসুক না কেন, আল্লাহর হুকুম থেকে সে পিছপা হবে না, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দেন, ও ঈমানদার গোলামেরা, তোরা তো জান্নাত চাস, জান্নাতের জিকির করস যে জান্নাত চাবি, জান্নাত যাবি, জান্নাতে যাবি, আবার জাহান্নামের ভয় করস। তাহলে শুনে রাখ, আমাকে যদি ভয় করতে হয়, স্বাভাবিক ভয় করলে হবে না, যেভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করতে হবে। রাসেল বাইপার আসলে যেরকম সত্যিকারের ভয় পেয়ে এখান থেকে চলে যাব, করোনার সময় যেরকম সত্যিকারের ভয় পেয়ে মসজিদে চলে যায়, তদ্রূপ সারাটা জীবন তোমাকে যথাযথভাবে ভয় পেয়ে জীবন যাপন করতে হবে। যদি রে গোলাম আমাকে যথাযথভাবে ভয় করে চলতে পারো, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য শুধু একটাই বাধা, সেটা হলো মৃত্যু। তোমার মৃত্যুবরণ হবে আর তুমি সরাসরি জান্নাতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলছেন? ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করো যথাযথভাবে।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ প্রথম বলছে আমাকে ভয় করো, তারপরে বলে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে প্রথম বলছে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় কথা বলছে যে আমাকে ভয় করার পরে তুমি মুসলমান না হয়ে, পাকা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা গেল আয়াতে দুটি অংশ, একটা হলো আল্লাহকে ভয় করা, দ্বিতীয়ত হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা। আল্লাহ প্রথমে বলেছেন মুসলমান হওয়ার আগে তোমাকে তোমার ভিতরে আমার ভয় ঢুকাতে হবে। যদি রে গোলাম তোমার ভিতরে আমার ভয় ঢুকাতে পারো, তাহলে তুমি পাকা মুসলমান হয়ে যাবে। আর যখন তুমি পাকা মুসলমান হয়ে যাবে আর মৃত্যুবরণ করবে, তুমি তো ঈমান নিয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করছো, আমি তোমাকে পুরস্কার দিব। সেই পুরস্কার হলো জান্নাত। কারণ তুমি আমাকে ভয় করে চলছো, জাহান্নামকে ভয় করে চলছো। আজকে তুমি মৃত্যুবরণ করছো, আজ আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাই জান্নাত কি চাই না আমরা? জাহান্নামকে কি ভয় পেতে হবে না? জাহান্নামকে ভয় করতে হবে, জান্নাত চাইতে হবে। অর্থাৎ একদিকে ভয়, একদিকে আশা, এই দুইটার নামই মুসলমান। এইভাবে যদি মুসলমান চলতে পারে তাহলে পরকালে সে শান্তি পাবে। এখন প্রশ্ন হবে, হুজুর আল্লাহকে তো ভয় করি, জানি যে ভয় করতে হবে, কিন্তু ভয় তো আসে না অন্তরে। এই ভয়টা আমার ভিতরে আমি কিভাবে আনবো? এই ভয়টা তো আনতে হবে। এখানে যারা আছি আমরা যদি গুনাহ করি তখন কি আমাদের ভয় থাকে? তখন কিন্তু ভয় থাকে না। ভয়টা না থাকার কারণে কিন্তু আমাদের গুনাহ হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে গুনাহটা আমার যে হয়ে যাচ্ছে, এই যে ভয়টা তৈরি হচ্ছে না, কারণটা কি? আর ভয়টা আমি কিভাবে হুজুর অন্তরের মধ্যে ঢুকাবো? আমি কিভাবে তাকওয়াবান হব? কিভাবে মুত্তাকি হব? আমি এই উপায় কি আছে কিনা? আছে। আল্লাহ তাআলা একটা মানুষকে তার জীবনটাকে সিরাতুল মুস্তাকিমের উপর চলার জন্য যেই পদ্ধতি, যেই ওয়ে অ্যাপ্লাই করার দরকার, প্রত্যেকটা পদ্ধতি আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে দিয়েছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এখন শুধু স্টাডি করতে হবে, জানতে হবে, পড়তে হবে, আর নিজেকে ওই পথে চলাতে হবে। তাহলে শুনে রাখেন, আজকে তিনটা ওয়ে আপনাদেরকে বলে দেব। এই তিনটা যদি আপনার ভিতরে আপনি ইনস্টল করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। আর যদি এই তিনটা নিজের মাঝে ধারণ না করতে পারেন, মুত্তাকি অসম্ভব না। মুখে জিকির করতে পারি যে জান্নাত চাই, জান্নাত চাই, কিন্তু অন্তরে আল্লাহর ভয় যদি না থাকে, সেই জান্নাত মুখে হবে, কিন্তু আসলে পরকালে আমি পাবো না। এই যে জান্নাতটা আমাকে অর্জন করতে হবে, এটা কি দুনিয়া থেকেই অর্জন করতে হবে নাকি ওইখানে গিয়ে আমার অর্জন করতে বলেন? দুনিয়া থেকে করতে হবে না? তাহলে দুনিয়া থেকেই করতে হবে। নিজের মাঝে আল্লাহর ভয় তৈরি করার প্রথম যে পদ্ধতি, সেটা হলো আমার এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে। কিসের ভিত্তিতে? যে আমি যা কিছু করছি, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজ একজন মালিক, তিনি কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন এবং দেখেন। এই মেন্টালিটি, এই থিঙ্কিং আমার ব্রেনের মাঝে সব সময় রাখতে হবে। এই যে আমি এখানে আসছি, এটা আল্লাহ পাক দেখছেন না দেখছেন না?